বঙ্গ টিভি, ওই চুলখোলা বেয়াদব মেয়েটা, বেহাড্ডা মেয়েটা, এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না। ইয়াসিন, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ এখনো দেখোনি। রুজিনার সাথে পাঙ্গা নিয়েছো, এই পাঙ্গার ফল তোমাকে কোনো দাদা বাঁচাতে পারবে না, কোনো দিদি বাঁচাতে পারবে না, কোনো হারামজাদা তোমাকে বাঁচাতে পারবে না। জেলের ভাত তোমাকে খাওয়াবেই। ইয়াদ করো তুমি কোন জায়গায় পাঙ্গা নিয়েছো। তুমি রুজিনা রহমানের সাথে পাঙ্গা নিয়েছো। তোমাকে কলকাতার কোর্টে ঘাড় ধরে যদি না হাজির করতে পারে রুজিনা রহমান, তা রুজিনা রহমান বঙ্গ টিভি সাংবাদিকই না। ও যদি এত মেধাবী হতো, এত বড় মৌলানা হতো, এত বড় কারি হতো, তো সরকারি চাকরি পেত, সরকারি চাকরি পেত যদি মেধাবী। কিন্তু ও সরকারি চাকরি পায়নি। ও একটা প্রাইভেট খারিজি মাদ্রাসা গলসিতে চালায়। বাড়ি তো পারাজে, থানা গলসি। সে একটা খারিজি মাদ্রাসায় তা চালায়, এবং কোথায় জিয়াদিদের সাথে কার সাথে যোগ আছে সব তদন্ত হচ্ছে। কুণাল ঘোষকে রুজিনা রহমান বঙ্গ টিভি সাংবাদিক এই হাইকোর্টে টেনে হাজির করেছিল। তারপরে ল্যাস গুটিয়ে এখন বইয়ের শাড়ি কাটছে। আর আজ ওই ইয়াসিনকে এই জলসা করে হারাম কামানো, এবং নারী, একজন মুসলমান নারী, একজন মুসলমান হয়ে মুসলমান নারী ইজ্জত হানি মতো কথা বলা, তাকে দেহ ব্যবসায়ী বলা, তাকে হাইকোর্টে এসে দেখা হবে আলী আফজল চাঁদের সাথে। মহামান্য হাইকোর্টে দেখা হবে তোমার সাথে। অ্যাডভোকেট আলী আফজল চাঁদ তোমাকে কিভাবে জেলে ঢোকাতে পারে সেটা দেখে নেব। আর ইয়াসিন যে জলসা করে, কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে যে জলসা করলে 20,000 50,000 টাকা নিতে হয়? ধর্ম প্রচারের জন্য টাকা নিতে হয়। ধর্ম প্রচার করতে গিয়ে সেখানে একজন সাংবাদিককে গালিগালাজ দিতে হয়, একজন সাংবাদিককে দেহ ব্যবসায়ী বলতে হয়। কোরআনে বলছে একজন দেহ ব্যবসায়ী সে একটা কুকুরকে নিজের জুতো খুলে পানি খাইছিল বলে সে জান্নাতে যাবে, গ্যারান্টি। কিন্তু তুমি মৌলানা হাফেজ কারি হাজি কেউ গ্যারান্টি দিতে পারবে না যে সে জান্নাতে যাবে। আর আজ তুমি রুজিনাকে দেহ ব্যবসায়ী বলে ফেললো। আজকে যদি কেউ বলে তোমার বউ দেহ ব্যবসায়ী, তখন তুমি কি জবাব দেবে? দেখুন, ইয়াসিন বর্ধমানে বাড়ি, এর বাপ বলছে যে আমার 4টে বেটাকে গোটা গোটা গরু খাইছি। আর তার বাপ বলছে যে আমার বাড়ি একতলা, আমি সারা জীবন জলসা করলাম, অমুক করলাম। আর আমার একটা বেটা ইয়াসিন, সে রাতারাতি কয়েক বছরের মধ্যে এই তৃণমূল আসার পরে বিশাল বড় জায়গাতে বিশাল বড় বাড়ি এবং ফলস সিলিং দিয়ে করে ফেললো। একটা ছেড়ে 4টে গাড়ি কিনে ফেললো। অর্থাৎ হারাম কারা খায়? হারাম খাওয়া ইসলামের গুনাহ, হারাম কথা বলা ইসলামের গুনাহ। ইসলাম নারীকে সম্মান দিতে বলেছে, ইসলাম নারীকে ইজ্জত দিতে বলেছে, ইসলাম নারীকে অত্যন্ত কোমল ভাবে দৃষ্টিপাত করতে বলেছে। আর সেই ইয়াসিন কাপুরুষ, সে আজকে, আপনি একটা সাংবাদিক এবং উচ্চ ডিগ্রি সাংবাদিক, শুধু বলা যাবে না, অনেকেই সাংবাদিক হয়, কিন্তু সাংবাদিকের উচ্চতম ডিগ্রি, সেই উচ্চতম ডিগ্রি কমপ্লিট করে একটা গ্রাম থেকে এসে কলকাতার মতো শহরে
রেপুটেশন তৈরি করা, এবং বাংলার বুকে আজকে রুজিনাকে চেনে না এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো নেতা নেই, এমন কোনো পার্টির নেতা নেই যে বঙ্গ টিভি রুজিনাকে চেনে না। আর সেই রুজিনার নামে একজন মুসলমান নারী, সে সংগ্রাম করে জার্নালিস্ট কোর্স কমপ্লিট করে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, সে নিজস্বভাবে কারুর তেল মালিশ না করে নিজস্বভাবে নিজের কর্মযোগ্যতাতে সে খাড়া হয়ে, বাড়িতে একটি বাচ্চা আছে, সেই বাচ্চার কে লালন পালন করে, শ্বশুর বাড়ির ঘর সংসার পালন করে, তারপরে সে তার কর্ম পেশাতে নিজের কোমরের জোরে সে আজকে রুজিনা রহমান। রুজিনা রহমান এমনি এমনি হয়নি। আর আজ সেই রুজিনা রহমানকে এই কাপুরুষ ইয়াসিন তাকে বলছে চুল খুলে লিপস্টিক মেখে সে বাইট নিচ্ছে, তাকে দেহ ব্যবসায়ী বলছে। হাই খোদা, এই সমস্ত জালেমেরা, এরা আলেম না, শওকত মোল্লার আলেম না, শওকত মোল্লার এটা জালেম সন্তান। যে জালেম, আমার ইসলাম বলছে, আমার হাদিস বলছে, আমার কোরআন বলছে, আমার নবী বলছে যে নারীদেরকে ইজ্জত করো, নারীদেরকে সম্মান করো। আর সেই নারী, সেই মুসলমান নারী, আজ মুসলমানরা কোথায়? যখন ট্রেনের মধ্যে একটা দাড়ি ওলা লোককে চর থাপ্পড় কি হয়েছে আমি জানি না, সেখানে নিয়ে সারা বাংলার তল পার হয়ে যেতে পারে। আর রুজিনাকে নিয়ে দেহ ব্যবসায়ী বলে, রুজিনার মতো একটা সজ্জন, সৎ, ইমানদার নারীকে, রিপোর্টারকে দেহ ব্যবসায়ী বলে। আজকে মুসলমানরা চুপ করে আছে কেন?